দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক এখন কাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে রিয়াদ এবং আবু দাবির মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছিল তা এখন সরাসরি সামরিক উত্তেজনায় রূপ নিয়েছে। সৌদি আরব অন্তত কঠোর ভাষায় সংযুক্ত আরব আমিরাতকে ইয়েমেন থেকে তাদের সমস্ত সেনা সরিয়ে নেওয়ার জন্য মাত্র 24 ঘন্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এই আলটিমেটাম আসার পরপরই ইয়েমেনে নিজেদের সামরিক মিশন সমাপ্ত করার ঘোষণা দিয়েছে আমিরাত। গত মঙ্গলবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর মুকাল্লাতে সৌদি বিমান বাহিনী আমিরাত থেকে আসা দুটি জাহাজে সীমিত মাত্রার একটি বিমান হামলা চালায়। এই হামলার খবরটি প্রথম নিশ্চিত করে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। হামলার পর সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয় তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়েছিল জাহাজ দুটি সংযুক্ত আরব আমিরাত ফুজারিয়া বিমানবন্দর থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মুকাল্লা বন্দরে ফিরেছে। সৌদি সামরিক বাহিনীর দাবি এই অস্ত্রগুলো ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি এর জন্য পাঠানো হয়েছিল। রিয়াদ এই পদক্ষেপে তাদের নিরাপত্তার জন্য হুমকি এবং ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। মুকাল্লা বন্দরে বিমান অভিযানের পরপরই সৌদি ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিল জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করে। তিনি বলেন, ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে সৌদি আরব যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। জেনারেল মালিকি স্পষ্ট করে বলেন, ইয়েমেনের বৈধ সরকার হল প্রেসিডেন্সিয়াল কাউন্সিল এবং এর বাইরে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়া বা অস্ত্র সরবরাহ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে তাদের অবশিষ্ট সকল সেনা ইয়েমেনের মাটি থেকে সরিয়ে নিতে হবে। আর এই আল্টিমেটামের মাধ্যমে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের চাপা উত্তেজনা প্রকাশ্য দ্বন্দ্বে পরিণত হয়। এর সামরিক উত্তেজনার প্রভাব রাজনৈতিক অঙ্গনেও ব্যাপকভাবে পড়েছে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশেদ আল আলিমি মুকাল্লায় সৌদির বিমান অভিযানের পর বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেছেন। আল আলিমি একটি বিবৃতিতে অভিযোগ করেন, সংযুক্ত আরব আমিরাত মিত্রতার আড়ালে ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করে তুলেছে। তার ভাষ্যমতে আমিরাত ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী দল এসটিসিকে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উস্কানি দিচ্ছে এবং তাদের সামরিক সহায়তা দিয়ে ইয়েমেনকে বিভক্ত করার চেষ্টা করছে। এই চুক্তি বাতিলের ফলে আমিরাতের জন্য ইয়েমেনে অবস্থান করা আইনি ভিত্তি আরও দুর্বল হয়ে পড়ে। পুরো বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে হলে একটু ইতিহাসে ফিরে যেতে হবে। 2014 সালে যখন ইরান সমর্থিত হুদি বিদ্রোহী গোষ্ঠীর ইয়েমেনের রাজধানী চানা দখল করে নেয়, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর মনসুর আল হাদি দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। তাকে পুনরায় ক্ষমতায় বসাতে এবং হুতিদের দমন করতে 2015 সালে সৌদি আরবের নেতৃত্বে একটি বিশাল সামরিক জোট গঠন করা হয়। এই জোটে সংযুক্ত আরব আমিরাত ছিল অন্যতম প্রধান অংশীদার। 2015 সাল থেকে এই জোট হুতিদের বিরুদ্ধে একের পর এক সামরিক অভিযান চালিয়ে আসছিল, কিন্তু দীর্ঘ এক দশকেও হুতিদের পুরোপুরি পরাজিত করা সম্ভব হয়নি। এই দীর্ঘ যুদ্ধের মাঝপথে 2019 সালে আমিরাত হঠাৎ করেই ইয়েমেন থেকে তাদের সেনা সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দেয়। যদিও তারা জোটের প্রতি সমর্থন বজায় রাখার কথা বলেছিল। ইয়েমেনের এই সংকটের ভেতরে আরেকটি বড় পক্ষ হল সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। 2015 সালে যখন সৌদি নেতৃত্বাধীন জোট অভিযান শুরু করে, তখন এসটিসি এই জোটের সঙ্গে ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য বদলে যায়। তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এক পর্যায়ে তারা সৌদি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যায়। 2022 সালে এসটিসি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাদ্রামৌত সহ বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সম্প্রতি পাওয়া বিভিন্ন তথ্য প্রমাণ থেকে সৌদি আরব নিশ্চিত হয়েছে আমিরাত এই এসটিসি এর সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা গড়ে তুলেছে এবং তাদের অত্যাধুনিক অস্ত্র ও রসদ সরবরাহ করেছে। রিয়াদের মতে আমিরাতের এই ভূমিকা ইয়েমেনের স্থিতিশীলতা নষ্ট করেছে এবং সৌদি আরবের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। সৌদি আরবের এই কঠোর আল্টিমেটাম এবং মুকাল্লা বন্দরে জাহাজ ধ্বংসের সংযুক্ত আরব আমিরাত দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে,
তারা ইয়েমেনে তাদের চলমান সামরিক মিশন সমাপ্ত করতে যাচ্ছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াম এই খবরটি নিশ্চিত করেছে। আবুধাবি জানিয়েছে তারা তাদের সেনাদের ইয়েমেন থেকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সেস দেওয়া এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ইয়েমেনের সন্ত্রাস বিরোধী অভিযানের উদ্দেশ্যে নিয়ে কাজ করছিল এবং এখন সেই মিশন শেষ হয়েছে বলে তারা মনে করেছে। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সৌদি আরবের সামরিক চাপ এবং 24 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়ার কারণে আমিরাত তড়িঘড়ি করে সেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি পুনরায় জোর দিয়ে বলেছেন ইয়েমেনে একমাত্র বৈধ কর্তৃপক্ষ হলো প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। রিয়াদ সাফ জানিয়ে দিয়েছে এর বাইরে অন্য কোনো দল বা গোষ্ঠীকে তারা কোনোভাবেই স্বীকৃতি দেবে না। যদি বাইরের কোনো দেশ ইয়েমেনের ভিতরে কোনো সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সাহায্য করে তবে সৌদি আরব তার সামরিক শক্তি দিয়ে প্রতিহত করবে। মুকাল্লা বন্দরের ঘটনাটি তারই একটি বড় প্রমাণ। সৌদি আরব মূলত এই বার্তার মাধ্যমে আবুধাবিকে বুঝিয়ে দিল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে এবং বিশেষ করে ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে রিয়াদের সিদ্ধান্তই চূড়ান্ত। বর্তমানে ইয়েমেন থেকে আমিরাতি সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ায় যুদ্ধের ময়দানে একটি বড় শূন্যতা তৈরি হতে পারে। তবে সৌদি আরব এবং ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল এই পরিস্থিতি সামাল দিতে নতুন পরিকল্পনায় কাজ করছে। আমিরাতের এই প্রস্থান দীর্ঘদিনের যুদ্ধের একটি নতুন অধ্যায় শুরু করলো। তথ্যসূত্র বলেছে আমিরাতের ফুজাইরা বন্দর থেকে পাঠানো জাহাজ দুটিতে যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে দক্ষিণাঞ্চলে বড় ধরনের সংঘাতের পরিকল্পনা ছিল এসটিসির। সৌদি আরবের সময় উপযোগী হস্তক্ষেপ সেই পরিকল্পনার নস্যাৎ করে নিয়েছে বলে মনে করা হচ্ছে। ইয়েমেনের সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে এই পরিবর্তনের ফলে দেশটিতে শান্তি ফিরে আসে কিনা, নাকি নতুন কোনো অভ্যন্তরীণ কোনো দল শুরু হয়। সৌদি আরবের এই কঠোর অবস্থান বলে দিল তারা প্রতিবেশী দেশগুলিতে তাদের প্রভাব এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ইয়েমেন সংকটের শুরু থেকে শেষ পর্যন্ত সৌদি আরব যেভাবে নেতৃত্ব দিয়ে আসছে তাতে আমিরাতের এই ভিন্নমুখী অবস্থান পাটল ধরিয়েছিল, কিন্তু সর্বশেষ আলটিমেটাম এবং আমিরাতের নথি স্বীকারের মাধ্যমে রিয়াদ আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। তো আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।